এটা হলো গরম পানি। এই গরম পানি এখানে হালকা লবণ দেওয়া আছে। এখন আমি লেবু চিপতেছি, লেবু চিপতেছি। এখানে গরম পানি, এটা গরম পানি, লেবু একটা হালকা লবণ দেওয়া আছে, আর লেবু চিপলাম, চিপে রস করলাম। ভাববেন যে আমি এটা দিয়ে কী করবো, আমি যদি কখনো কেউ মরিচের কাজ করেন, মানে হাত দিয়ে মরিচের কাজ করছেন, যেমন গোস্ত মাখলেন, গরু গোস্ত হোক, হাঁসের গোস্ত হোক, মুরগির গোস্ত হোক বা মাছ হোক, মানে খুব সুস্বাদু করে রান্না করার জন্য আপনি হাত দিয়ে মাখামাখি করলেন, মানে সব কিছু গরু গোস্তের সাথে মশলা মরিচ সব কিছু মাখামাখি করলেন। এরপরে দেখবেন আপনার হাতটা জ্বলতেছে, মানে হাতটা প্রচণ্ড জ্বলতেছে। যদি পরিমাণ বেশি হয় দেখবেন অনেক প্রচণ্ড জ্বলতেছে হাতটা, মরিচ মাখার কারণে। তখন আপনি কি করবেন? এই হাতটা জ্বলতেছে, এখান থেকে বাঁচার উপায় কি, মানে যাতে আপনার হাতটা না জ্বলে তার উপায় কি? সেজন্য আজকের থেকে মনে রাখবেন, যদি এরকম কখনো পরিস্থিতি হয় যে মরিচের কাজ করছেন, মরিচ দিয়ে গোস্ত, মাছ, মুরগির গোস্ত, যে কোনো জিনিস করছেন, মাখামাখি করছেন, এরপর হাত জ্বলতেছে, তখন আপনি এই টিপসটা ব্যবহার করবেন। কোনটা? এই যে দেখেন, এটা গরম পানি, গরম পানিতে হালকা একটু লবণ দিবেন, দেওয়ার পরে এখানে লেবুর রস দিবেন। এই যে লেবুর রস, এই যে লেবু আমি লেবুর রস চিপে আমি এখানে দিলাম। এখন গরম পানি, এতে আপনি এইভাবে সুন্দর করে হাতটা ধুবেন। এই যে এইভাবে হাতটা একটু ধুবেন, হ্যাঁ, এইভাবে হাতটা ধুবেন, এইভাবে ধুবেন, একেবারে কমপ্লিট। মানে আপনার হাতও পরিষ্কার হবে, হাতের মধ্যে যে লালচে মানে স্পট কিংবা হলুদের যে স্পটটা আপনার হাতে লেগে থাকবে, মানে আপনার হাত যে লাল হবে মরিচ মাখার কারণে, সেই হাতের লাল আবাটাও যাবে। আর এইভাবে পরিষ্কার করার কারণে, এইভাবে ধোয়ার কারণে লেবুর রস, গরম পানি আর লবণের প্রলেপ দিয়ে এরকমভাবে হাতটা একটু মানে এবার ধুয়ে ফেলবেন। দেখবেন যে আপনার হাত আর একদম জ্বলবে না, মানে একদম কমপ্লিট। সঙ্গেই দেখবেন। আপনি বিশ্বাস না করলে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। এভাবে করলে হাতের যে জ্বলা বন্ধ হয়ে যায়, একেবারেই বন্ধ হয়ে যায়, আপনি আরাম পাবেন, একদম হাতও পরিষ্কার হয়ে যাবে আর হাত জ্বলবেও না, একদম পরিষ্কার, এবং হাত জ্বলবেও না। আপনি বিশ্বাস না করলে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। ওকে।